অফিসের সামনে চূড়ান্ত কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি। সেই সব মানুষদের যারা আমাদের সঙ্গে যাবেন, তাদের তৈজসপত্র, তাদের জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা। উজান ট্রাভেলসের অফিসে ঢোকবার দরজা দেখতে পাচ্ছি আমাদের উজান ট্রাভেলসকে। এই উজান ট্রাভেলস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটি লব্ধপ্রতিষ্ঠিত ট্যুরিং প্রতিষ্ঠান। তাদের সমস্ত অফিসের ভিতরের অংশ আমরা একটু একটু করে টানার চেষ্টা করছি। এই সেই অফিসের ভিতরের অংশ। কর্তৃপক্ষের চেয়ার এখন ফাঁকা, কারণ কেউ নেই, তারা বেরিয়েছেন। আজকে প্রচণ্ড কর্মব্যস্ত দিন, শ্রী দুর্গা পঞ্চমী, 1 অক্টোবর 2011। আমরা ঢুকছি উজান ট্রাভেলসের অফিসে। উজান ট্রাভেলসের অফিসের মধ্যে আমরা ঢুকলাম। স্বত্বাধিকারী শ্রী জয়ন্ত ঘোষ মশাইকে এই অবস্থায় ছবি তুলছি বলে তিনি একটু ব্যস্ত হচ্ছেন। আমার দরকার এরকমই প্রোফাইল, সেই কর্মব্যস্ত মুহূর্তগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের অফিসের বিভিন্ন দৃশ্যই। এবং আজকে তারা বেরোচ্ছেন 1 অক্টোবর 2011, শ্রী দুর্গা পঞ্চমী। ইনি আমাদের জয়ন্ত ঘোষ, জয়ন্তবাবু, আমাদের ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড ফর দিস ম্যানি ট্যুর। রাজস্থানের পথের যে দৃশ্য, সেই দৃশ্য আমরা রেকর্ড করার চেষ্টা করছি। এই যে সুন্দর দৃশ্য ট্রেনের জানলার পাশ থেকে তোলা, পাশে সরে যাচ্ছে সমস্ত দূর প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। আস্তে 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 দেখতে পাচ্ছি দৃশ্য। আমরা এগিয়ে চলেছি। আমরা এখন বিহারের মধ্যে দিয়ে সামনে ডেরানি অঞ্চলের দিকে আমরা এগিয়ে চলেছি। ট্রেন আমাদের চলেছে আজমির এক্সপ্রেস। শিয়ালদা থেকে যেটা ছেড়েছিল গতকাল রাত্রে, অর্থাৎ পঞ্চমী, দুর্গা পঞ্চমী 2011, আজকে দুর্গা ষষ্ঠী সকালবেলা আমরা এগিয়ে চলেছি রাজস্থানের পথে। বলছি আমরা ডেহরি অঞ্চল, সামনে ডেহরি অঞ্চল যাচ্ছে। আর জয়েন্ট লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার দেখা যাচ্ছে আরেকটি ব্রিজ। এই সামনেই রয়েছে ডেহরি অঞ্চল। এই সেই সৈন্যদী। এখন গ্রীষ্মকাল শুষ্ক প্রায়, সৈন্যদীর ওপর থেকে আমাদের ট্রেন আস্তে আস্তে পার হয়ে গেল, ঢুকছে ডেহরি অঞ্চল শহর। সামনে রয়েছে ডেহরি অঞ্চল স্টেশন। ডেহরি অঞ্চলের ধারে কাছে সমস্ত শহরতলির দৃশ্য আমরা লক্ষ্য করার চেষ্টা করি জানলার পাশে। শহরের দৃশ্য ট্রেনের জানলায় আমরা দেখি। জয়পুর শহরে, জয়পুরে কোহিনূর হোটেল। এই কোহিনূর হোটেলে আমাদের থাকবার জায়গা দেওয়া হয়েছে। এই সেই কোহিনূর হোটেলের ঘর। এখন আমরা রেডি হচ্ছি। সকালবেলা 10:30টার সময় দিয়েছেন। আজকে দ্রষ্টব্য থাকবে জলমহল, উমেদ ভবন প্যালেস এবং সিটি প্যালেস, তার সঙ্গে আম্বার ফোর্ট। আমরা দেখতে পাচ্ছি সেই ঘরের দৃশ্যাবলী। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আশপাশগুলো। আমরা চলেছি অরিজিনাল জয়পুর শহরের মধ্যে দিয়ে, যেটি তৈরি করেছিলেন রাজা রাম সিং। এখন এটাকে পিঙ্ক সিটি বা গুলাবি শহর বলা হয়। আমরা এগিয়ে চলেছি হাওয়া মহলের দিকে। আমরা তুলছি সিটি প্যালেসের সামনের অংশ। সিটি প্যালেসের ভিতরে ক্যামেরা ইউজ করা নিষিদ্ধ। আর ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম, যদিও ফটো তোলবার কোনো সুযোগ। অম্বর ফোর্টে উঠবার এই রাস্তার আমরা ফটো নিচ্ছি। দূরে দেখা যাচ্ছে অম্বরের অন্যান্য দুর্গগুলি। অম্বরে সে আমরা উঠে পড়েছি অম্বর ফোর্টে উঠবার এই রাস্তার আমরা ফটো নিচ্ছি। এই আম্বার ফোর্টের দৃশ্যপট
দেখতে পাচ্ছি আমরা আম্বার ফোর্টের, আর দেখতে পাচ্ছি আম্বার ফোর্টের সিংহ দরজা উঠে আসছেন। অন্যান্য সমস্ত দর্শনার্থীরা, আমাদের সহযাত্রীরা উঠে আসছেন। দূরে দেখা যাচ্ছে আম্বার ফোর্টের সেই সিংহ দরজা। এই সেই ফোর্ট আম্বারের সিংহ দরজা। সিংহ দরজা পার হয়ে ফোর্টের প্রাকার শ্রেণী পার হয়ে আমরা চলেছি সামনের দিকে চলেছি আমরা। অম্বর ফোর্টের ভেতরে আমরা ঢুকবো। সমস্ত দর্শকরা দেখছেন অম্বর ফোর্টের সিংহ দরজা, আসল দুর্গ, মেন দুর্গের সিংহ দরজার সামনে যে ভিড়টা দর্শনার্থীদের, সেগুলোকে তোলার চেষ্টা করছি। এই সেই বেঁকে খাড়াই নেমে যাওয়া শুরু। এখানে কাঠপুতলি খেলা দেখানো হয় যারা দেখতে ইচ্ছুক দর্শনার্থীদের জন্যে বা দর্শকদের জন্য কাঠপুতলি খেলার আয়োজন করেছে দেখার। পরে তখন সময় হলে নিশ্চয়ই দেখব। অম্বর ফোর্টের ভিতরের অংশ আমরা ঢুকেছি। চুড়ির দোকান, মালা ইত্যাদির দোকান, কি সুন্দর সুন্দর আংটি, আরও সব কি সুন্দর সুন্দর জিনিস, আঁকার সাজের জিনিস, ছবি, পরের পর ছবি। আমরা চলেছি নিজের মতন করে দেখতে দেখতে। গাইড সাহেবকে আমরা ফলো করে চলেছি। গাইড সাহেব এগিয়ে যাচ্ছেন হড়বড় করে, আমরা এগোচ্ছি। ইনি আমাদের গাইড সাহেব, ইনি আমাদের গাইড হচ্ছে। কি জিনিসের ফটো তুলছে আমি এখনো জানি না, গাইড সাহেব বলবে। সব লেখা আছে এই জায়গায়, তাৎপর্যটা খানিক বাদে বলতে পারবো। খালি তোলার জন্য তাই তুলে নিচ্ছি ছবিগুলো। আমাদের গাইড সাহেবের কথাবার্তাগুলো শুনছি। देखिए जिस महल को हम देखने के लिए आए हैं, जिस महल का नाम है आमेर महल, लगभग 400 साल पुराना महल है। और ये जो सिटी बना हुआ है जिसका नाम है आमेर सिटी, लगभग 1035 वर्ष पुराने शहर है। 17th सेंचुरी से पहले राजधानी यहाँ लगा करता था। 17th सेंचुरी के आखिरी महाराजा हुए जय सिंह सेकंड, यहाँ के आखिरी थे। और जयपुर के पहले शासक हुए जिन्होंने अपने नाम से जयपुर बसाया था, क्योंकि जय मीन्स जयपुर, जय मीन्स जय सिंह। और मतलब उसकी जो 1727 में फाउंडेशन रखी जयपुर सिटी की। उससे पहले आप देख रहे हैं इसका पहला नाम है जय मंदिर, क्योंकि जय सिंह फर्स्ट का बनाया हुआ है, इसलिए इसको जय मंदिर कहते हैं। दूसरा नाम है दीवाने खास, जहाँ खास आदमियों का मीटिंग होता है रॉयल फैमिली के। और तीसरा नाम है आमेर महल, जिसमें पूरे आमेर महल का मतलब गिलास पैलेस लगे हुए, शीश महल के नाम से जानते हैं, जिसमें चारों तरफ बेल्जियन ग्लास लगे हुए हैं। बेल्जियन ग्लास भी, लोकल ग्लास भी बेल्जियम से मंगाया हुआ ग्लास है। क्या এখানে ফটো তুলনা চালু তো? ফটো তুলনা है तो? ये बैठने बेटा इधर उठो, इस पे से उड़िए आप, इस पे अलाउ नहीं है बैठना, बैठना अलाउ नहीं। এই জায়গা সেই শীষমহলের সামনের উদ্যান। সেই উদ্যানে আমরা দেখতে পাচ্ছি মহারানীরা এখানে বসতেন, এবং মহারানীর সেই তৈরি সুরম্য উদ্যান, এটা মহারানীদের জন্যে, জয়পুরের মহারাজাদের তৈরি। আমরা আমের ফোর্টের ভিতরে মহারানী মহলটা দেখবার চেষ্টা করছি। এইখানে মুঘল আজমের নাকি ফিল্ম উঠেছিল বলে তিনি দাবি করছেন। এই সেই সুরম্য জায়গা, এই সেই সুরম্য উদ্যান, এই সেই সুরম্য শীষমহলের ভিতর দিকটা তোলবার চেষ্টা করছি। শীষমহলের ভেতরে আমরা ঢুকছি। এই ঢুকলাম শীষমহলের ভিতর। এইখানে নাকি মহারানীদের দুটো বেডরুম আছে। উইন্টারের সময় এটা উইন্টার প্যালেস হিসাবে ইউজ হতো। দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে আয়না দিয়ে আটকানো, এবং প্রচুর পরিমাণে আলো এখানে প্রতিফলিত হতো। অপূর্ব সেই দৃশ্যগুলি, অপূর্ব সেই কারুকার্য, সেই কারুকার্যের আমরা স্টিল ফটোগ্রাফি তোলবার চেষ্টা করব। যদিও ভিতর দিকটা ঢোকা নিয়ম নিষিদ্ধ, আমরা ফাঁক দিয়ে যতটা পারছি ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করছি সুরম্য ছবিগুলি ফটোগ্রাফি, এই সেই মহারানীদের বেডরুম, এই সেই মহারানীদের গায়ে সমস্ত এখানকার কারুকার্য খচিত ছবিগুলি, অপূর্ব সুন্দর সব ছবি। এবং এই সেই শীষমহল, এই শীষমহলের মধ্যে আমরা মহারানীদের ইউজ করা সেই তামাক খাবার গড়গড়া, জানি না রানীরাও তামাক খেতেন বোধ হয়,
বিশাল গড়গড়া, এবং তারই আশপাশের সমস্ত ঘরগুলি, এই দুটো হলো বেডরুম, রানীদের ইউজ করার। ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। দেখলেন এখানকার পাহাড়দার ঘুরে বেড়াচ্ছেন, দেখলে বলবেন। অতএব আমরা এখান থেকে যতটা পারছি ছবি নিয়ে আমাদের ফটোগ্রাফি এখানে কমপ্লিট করতে বাধ্য হচ্ছি। শীষমহলের এটা বাইরের অংশ। শীষমহলের বাইরের অংশ। আমি শীষমহল থেকে এই ফটোটাতে তুলেছি। এখানে অনেক দর্শনার্থী দেখতে এসেছেন, তারা দেখার মতন জায়গা সত্যি। এবার শীষমহলের উপরের অংশটা কারুকার্য যদি আমরা দেখছি। দর্শনার্থী এসেছেন এখানে নানা জন্য। আমি আর একটু দিক থেকে যাওয়ার একটা দর্শনীয় জিনিস। আমি জানি না এখানে উঠতে হবে বলছে, দেখি উঠতে পারি কি না। এবার আমার আপাতত রেকর্ডিং বন্ধ করব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই শীষমহলে ফটো তোলার চেষ্টা করছি, কতটা আসবে ঠিক বোঝা যাচ্ছে না। শীষমহলের ভিতরটা অন্ধকারে ছাওয়া, সুতরাং আমাকে বাইরের যে আলোকিত অংশ সেই পোর্শনে ছবি নিয়েই খুশি থাকতে হচ্ছে। শীষমহলের আশপাশ, শীষমহলের ভিতরের অংশ, শীষমহলের সামনে সংলগ্ন যে অঙ্গনটি তা, এবং তারই সামনে সেই সুরম্য উদ্যান, যে উদ্যানে কিনা একসময় মুঘল আজম নামক সেই বিখ্যাত ফিল্মের শুটিং হয়েছিল। আমরা সেই উদ্যানটিকে তোলবার চেষ্টা করছি। এই সুরম্য উদ্যানে একসময় দিলীপ কুমার এবং নার্গিস তারা পাঠ করে গেছিলেন। এই সেই সুরম্য উদ্যান, রাজা জয়পুরে মহারাজাদের বানানো সুরম্য উদ্যানে খুব সুন্দর ফোয়ারা একটি রয়েছে। এর মধ্যখানে বসে বসে নাচ গান হতো রানীদের দেখবার জন্য। এই সেই দূরের মহলগুলি, সেই মহলগুলোতে এখন আর কেউ গান গায় না, কেউ বাজায় না, খালি আমাদের মতো সাধারণ টুরিস্ট এসে। এই সেই কোহিনূর জয়পুর, অতীব সুন্দর হোটেল। এই তার রিসেপশন কাউন্টার, অপূর্ব সুন্দর সেই ছবি আমরা তোলবার চেষ্টা করছি। সেই ছবি ছেড়ে যাচ্ছি জয়পুর শহরে কোহিনূর হোটেল, অপূর্ব সুন্দরতম হোটেল। হোটেল কোহিনূরে আজকে শুভ দুর্গাষ্টমী ভোরবেলা 4 অক্টোবর 2011 এই সেই লাগেজগুলো জমা হয়েছে সকাল 7:30। আমাদের ব্রেকফাস্ট রেডি। মহাষ্টমীর সকাল 7:30 আমরা ছেড়ে যাচ্ছি হোটেল কোহিনূর। হোটেল কোহিনূর এসে সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে আমরা তোলবার চেষ্টা করছি। সুন্দর রিসেপশন, সঙ্গে আমাদের সহযাত্রী দাদা, তিনিও ফটো তুলছেন। রুম নম্বর 314 আমরা প্যাসেঞ্জার ছিলাম, সেই ঘর ছেড়ে এসেছি। জানি না আবার কখন এখানে আসা হবে কিনা। তুলে নিয়ে যাচ্ছি সেই সুন্দর স্মৃতি, তুলে নিয়ে যাচ্ছি সেই সুন্দর রিসেপশনের ছবিগুলি। এই সেই সুন্দর রাজপুত মিনিয়েচার, এই সেই সুন্দর রাজপুত মিনিয়েচারগুলি ফটো তোলার চেষ্টা করছি আমরা। অপূর্ব সুন্দরতম ছবি, এগুলো সমস্ত মিনিয়েচারের ফর্মে করা রয়েছে। এগুলো হয়তো আমার অতীব সুন্দর হোটেল। এই তার রিসেপশন কাউন্টার, অপূর্ব সুন্দর সেই ছবি আমরা তোলবার চেষ্টা করছি। সেই ছবি ছেড়ে যাচ্ছি জয়পুর শহরে কোহিনূর হোটেল,
অপূর্ব সুন্দরতম হোটেল। হোটেল কোহিনূরে আজকে শুভ দুর্গাষ্টমী ভোরবেলা 4 অক্টোবর 2011 এই সেই লাগেজগুলো জমা হয়েছে সকাল 7:30 আমাদের ব্রেকফাস্ট রেডি। মহাষ্টমীর সকাল 7:30 আমরা ছেড়ে যাচ্ছি হোটেল কোহিনূর। হোটেল কোহিনূর এসে সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে আমরা তোলবার চেষ্টা করছি। সুন্দর রিসেপশন, সঙ্গে আমাদের সহযাত্রী দাদা, তিনিও ফটো তুলছেন। রুম নম্বর 314 আমরা প্যাসেঞ্জার ছিলাম, সেই ঘর ছেড়ে এসেছি। জানি না আবার কখন এখানে আসা হবে কিনা। তুলে নিয়ে যাচ্ছি সেই সুন্দর স্মৃতি, তুলে নিয়ে যাচ্ছি সেই সুন্দর রিসেপশনের ছবিগুলি। এই সেই সুন্দর রাজপুত মিনিয়েচার, এই সেই সুন্দর রাজপুত মিনিয়েচারগুলি ফটো তোলার চেষ্টা করছি আমরা। অপূর্ব সুন্দরতম ছবি, এগুলো সমস্ত মিনিয়েচারের ফর্মে করা রয়েছে। এগুলো হয়তো আমার কাছে চিরকাল স্মৃতিতে থাকবে। আমরা তুলে নিয়ে যাচ্ছি সেখানকার করিডোর, সেইখানকার রিসেপশন, সেখানকার ডাইনিং হলের দিকে আমরা ঢুকছি আস্তে 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 আস্তে। এই সেই সুদৃশ্য বৃহৎ ডাইনিং হল হোটেল কোহিনূর অফ জয়পুরের আমরা ঢুকলাম। ডাইনিং হলের সুদৃশ্য দৃশ্যাবলী আমরা নথিবদ্ধ করার চেষ্টা করলাম। সুন্দর সুন্দর ছবিগুলিকে আমরা তুলতে এগিয়ে চলেছি। বিশাল সেই ডাইনিং হল থেকে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের কিচেনের দিকে। কিচেনটি একটুখানি ভেতর দিকে, অর্থাৎ ডাইনিং হল পার হয়ে যে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সেই রাস্তায় ঘুরে ঘুরে আমাদের কিচেন। আমাদের কিচেনের মধ্যে আমরা যখন ঢুকছি, আমাদের কিচেনে আমাদের বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছি কিছু কিছু রান্না হচ্ছে। এই আমাদের কিচেন, এই আমাদের সঙ্গে বন্ধুরা যারা আমাদের খাওয়ার দেখভাল করছেন, প্রত্যেকের বাচ্চাদের সঙ্গে তারা লুচি তরকারি করে রান্না করছেন। দেখে আমরা আবার ফিরে যাচ্ছি। এই আমাদের ড্রাইভার সাহেব মুখ উঠাইয়ে, হ্যাঁ উনি আমাদের ড্রাইভার সাহেব। আমাদের সারথি, সমস্ত জয়পুর টুকটাক সমস্ত রাজস্থান থেকে তিনি আমাদের সারথি। এটি আরেকটি কিচেন, এটি পেয়েছেন আরেকজন অন্যপুরের কনসেন্ট্রেস, তারা এই কিচেনটি নিয়েছেন, অন্য কিচেনটি আমাদের। কিচেন থেকে আমরা ডাইনিং হল হয়ে আবার ফেরত চলে যাচ্ছি সেই লুচির গামলা শেষ করে আমরা আবার সেই সুদৃশ্য ডাইনিং হলের মধ্যে দিয়ে ফিরে যাচ্ছি রিসেপশন কাউন্টারের দিকে। যতটা পারছি আমরা তুলে চলেছি সেই দৃশ্যাবলী। আমরা সেই দৃশ্যাবলী তুলতে ফিরে চলে যাচ্ছি নতুন রিসেপশন কাউন্টারের দিকে। এই সেই নিচে মেঘনাইনের নাম্বার, আন্ডারগ্রাউন্ডের নাম্বার, সিঁড়িটি তার অপূর্ব মিনিটের দৃশ্য দেখছে। আমাদের ব্যস্ত ম্যানেজার ছুটে ছুটে চলেছেন তার রিসেপশন কাউন্টারের দিকে, পিছনে ঘুরে ঘুরে আমাকে দেখছেন। সুন্দর দৃশ্যাবলী হয়ে আমরা রিসেপশন কাউন্টারে এসে দাঁড়ালাম।